Assalamu alaikum. Welcome back to my solo English podcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমরা দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তার উপরে আজকের ক্লাসটি। এই বাক্যগুলো আপনাদের অনেকেরই পরিচিত, তবে প্রয়োজন এবং সময় অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী এটি আমাদের মুখ থেকে খুব কমফোর্টেবলি স্পিক আউট না হওয়ার কারণে আমরা কথা বলার ক্ষেত্রে অনেক জড়তায় আটকে যাই। এজন্য আজকের এই বিষয়গুলো খুব ভালোভাবে চর্চা করতে হবে। আমি এখানে ইংলিশ টু বাংলা কনভার্ট করে দিয়েছি। আশা করি এগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। এভরিডে অর্থ হচ্ছে প্রতিদিন, ইউজুয়ালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো, অলওয়েজ সবসময়, অফটেন বা অফেন প্রায়, নেভার কখনোই না, ওয়ান উইকেন্ডস অর্থ ছুটির দিনে, ওয়ান উইকেন্ডস ছুটির দিনে। এবার দেখেন এক্সাম্পলে রয়েছে, এগুলো থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করব, অর্থাৎ বড় সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব। সাধারণত এগুলো ছোট বড় মিলানো সেন্টেন্স হিসাবে আমরা ধরে থাকি, অর্থাৎ খুব একটা যে বড় তা না, তবে আপনাকে এভাবেই প্র্যাকটিসটা করতে হবে। এভরিডে প্রতিদিন, আই ওয়েক আপ আর্লি প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠি। এভরিডে প্রতিদিন, আই ওয়েক আপ মানে ওঠা, আর্লি মানে খুব সকালে, তাহলে প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠি। ইউজুয়ালি সাধারণত, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট হোম সাধারণত আমি বাসায় নাস্তা করি। ইউজুয়ালি সাধারণত, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট হোম বা অ্যাট রেস্টুরেন্ট। আপনি যদি বাসায় করে থাকেন তাহলে এখানে হোম লিখবেন, আর যদি বাইরে কোনো রেস্তোরাঁয় করে থাকেন তাহলে রেস্টুরেন্ট লিখবেন। হ্যাঁ, সামটাইমস কখনো কখনো, আই গো টু বেড লেট কখনো কখনো আমি দেরিতে ঘুমাতে যাই। অলওয়েজ আই রেসপেক্ট মাই এল্ডার্স সবসময় আমি বড়দের সম্মান করি। অফেন বা অফটেন দুইটার যেটিই বলবেন সেটিই সঠিক। অফেন আই ফিল হাংরি অ্যাট নুন প্রায় দুপুরে আমার ক্ষুধা লাগে। এখন বিষয় হচ্ছে যে আপনাকে কয়েকটা বিষয় যদি এখান থেকেই বুঝিয়ে দিই তাহলে আপনি হয়তো একটু কনফিউশনে পড়ে যেতে পারেন। তাই আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি যেটা আছে সেটাই শুধু প্র্যাকটিস করেন। আপনি যদি একটা বিষয় খুব ভালোভাবে চর্চা করতে পারেন, সেই একটা বিষয় থেকে আপনি আরও 10টা-20টা বিষয় নিজে থেকে তৈরি করতে পারবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি অ্যান্ড ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আপনাকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে, পড়তে হবে, চর্চা করতে হবে। একটা সময় যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন যে কোনো একটা নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে, তখন আপনি আস্তে আস্তে সামনের দিক এগোতে পারবেন এবং তখন আপনি নিজে থেকেই সেন্টেন্স তৈরি করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। কোন সিচুয়েশনে কখন কিভাবে কথা বলতে হবে সেটি অটোমেটিকলি আপনার মুখ থেকে বের হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মূল বিষয়টা আমি আপনাকে যা বলবো সেটি হচ্ছে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। আর অবশ্যই আপনার যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা নিচে দেওয়া নাম্বার অথবা লিঙ্কে আপনি যুক্ত হয়ে আমাদের সাথেও ক্লাস করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।